হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের বাবলি। কেমন আছো তোমরা সবাই? তো বন্ধুরা, তোমরা সবাই দেখতে পাচ্ছ আমি নিয়ে নিয়েছি আবারও আজকে হচ্ছে তোমার মিক্সিং ডাল। এগুলো কিন্তু আমি রাত্রে ভিজিয়ে রেখেছি। হ্যাঁ, রাত্রে আমি ভিজিয়ে রেখেছি। তো এখন এগুলো আমি রান্না করব। এই মিক্সিং ডাল, এই যে রাজমা, ছোলা ডাল, এগুলো মিক্সিং ডাল, অনেক রকমের ডাল দেখতে পাচ্ছ বন্ধুরা। এই যে দেখো, এই যে সবগুলো ডালের আমি যদিও নাম জানি না, এই মিক্সিং ডালই বলি আমি। এটাকে এটাকে রাজমা বলে। এটা কিন্তু খেতে দারুণ, আর এটা কিন্তু অনেক পুষ্টিকর, বুঝেছো বন্ধুরা? অনেক পুষ্টিকর খাবার কিন্তু এটা, প্রচুর ভিটামিনের মধ্যে। আর আর নিয়ে নিয়েছি তোমার এখানে হচ্ছে তোমার আলু, তারপরে তোমার পেঁয়াজ, ছোটো ছোটো 4টে টমেটো নিয়েছি, তেজপাতা নিয়েছি, রসুন নিয়েছি, 2টো শুকনো লঙ্কা, কটা কাঁচা লঙ্কা, 1 টুকরো আদা। তো এগুলো কিন্তু আমি এখন প্রেশার কুকারে কিন্তু আমি এগুলো সেদ্ধ করে নেব। তো বন্ধুরা, তোমরা সবাই দেখো তোমাদের বাবলি কিভাবে এই আজকে তরকাটা রান্না করে। আজকে হয়ে যাবে মিক্সিং ডালের তরকা। তো বন্ধুরা, ভালো লাগলে কিন্তু অবশ্যই অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দেবে। তোমরা ফুল ভিডিওটা ওয়াচ করো বন্ধুরা, দেখতে থাকো তোমাদের বাবলি কিভাবে রান্না করছে। অবশ্যই কিন্তু ভালো লাগলে বাড়িতে একবার ট্রাই করো, কেমন? আর রেস্টুরেন্টে যা রান্না হয় তার থেকেও বেশি সুস্বাদ এবং টেস্টি, একদম দারুণ দারুণ দারুণ। তো চলো, এগুলো আমি প্রেশার কুকারে সিদ্ধ করে নিই। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই কিন্তু আমাদের একদম গরম হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেল আমাদের গরম হয়েই গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা কালচে ভাব হয়ে আসছে, একটা সুন্দর সুগন্ধ ছাড়ে। এর মধ্যে এবারে আমি দিয়ে দেব গোটা জিরে, আর দিয়ে দেব, এবারে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা যখন হালকা একটু লাল লাল ভাজা হয়ে আসবে, নরম নরম হয়ে আসবে, এরপর কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা লঙ্কা। যে যেমন ঝাল খায় সেই অনুযায়ী লঙ্কা দেবে। তো বন্ধুরা, তোমাদের তরকা খেতে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। নতুন বন্ধুরা অবশ্যই কিন্তু ফুল ভিডিওটা ওয়াচ করে লাইক করে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবে, কেমন? এবারে আমি দিয়ে দেবো হচ্ছে তোমার এই যে রসুন, থেতো করে রেখেছিলাম রসুন। আমি কিন্তু বাটা রসুন দিই না, থেতো করে রাখা রসুনটা দিই। এটা দিলে কিন্তু এর স্বাদটা একদম অনেক বেশি বেড়ে যায়, বুঝেছো বন্ধুরা? তো থেতো করে দেওয়ার চেষ্টা করবে, থেতো করে দিলে এর স্বাদ কিন্তু অনেক বেড়ে যায়। আর এবারে আমি দিয়ে দেবো এর মধ্যে টমেটোগুলো। টমেটোগুলো কেটে রেখেছিলাম, টমেটোগুলো দিয়ে দিলাম। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে তোমার লবণ আর হলুদ। হলুদ দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী, দিয়ে দিলাম লবণ,
আর ওদিকে কিন্তু আমি হচ্ছে তোমার মিক্সিং ডালগুলো কিন্তু প্রেশার কুকারে সেদ্ধ করে রেখেছি। এই যে এগুলো কিন্তু আমি প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ করে রেখেছি একদম। আর এই যে সেদ্ধ করে যে এর যে জলটা থাকে সেটা কিন্তু আমি কিন্তু রেখে দিয়েছি। জলটা ফেলে দিলে কিন্তু ওর পুষ্টি যে গুণটা আছে সেটা কিন্তু চলে যাবে, সেজন্য ওর গুণটা আমরা যেন পাই, সেজন্য সেই জলটা কিন্তু আমি রেখে দিয়েছি। কেন তো সেটা তো ধুয়ে ধুয়েই আমরা প্রেশার কুকারে দিয়ে সেদ্ধ করি, তাই না বন্ধুরা বলো? ফেলে দিলে তো তার গুণাবলীটা পাবো না। টমেটোগুলো একদম নরম হয়ে এসেছে। এবারে কিন্তু এর মধ্যে আমি আদা যে বাটাটা রেখেছিলাম, আদা কুচনো, বাটা নয়, হ্যাঁ, এই আদা কুচনোটা আমি দিয়ে দিলাম। এবারে আমি আরও হালকা একটু নেড়ে চেড়ে নেব। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু পারলে একটু চিনি দেবে, হ্যাঁ, চিনি দিলে কিন্তু এর স্বাদটা ভালো হয়, ভালো আসে, বেশ সুন্দর আসে। এর মধ্যে আমি দিয়ে দেবো জিরের গুঁড়ো, 1 চামচের মতো আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দেবো তোমার 1/2 চামচের একটু বেশি ধনের গুঁড়ো। আর দিয়ে দেবো তোমার লঙ্কার গুঁড়ো। কাঁচা লঙ্কা তো আমি দিয়েছিলাম, সেই জন্য লঙ্কার গুঁড়ো অল্প দিলাম, যে যেমন ঝাল খায় আর কি সেই অনুযায়ী। এবার মশলাটাকে আমি সুন্দর করে কষিয়ে নেব। আর হ্যাঁ, কালারটা একটু ভালো আসার জন্য একটু রেড চিল্লি দিয়ে দিচ্ছি। এই যে রেড চিল্লিটা আমি দিয়ে দিলাম। কালারটা ভালো হবে, দেখতেও ভালো লাগবে, খেতেও মন চাইবে। আর রেস্টুরেন্টে যা তৈরি হয় তার থেকেও কিন্তু বেশি ভালো লাগে খেতে এইভাবে করে দেখে। এই যে একটুখানি চিনি দিয়ে দিলাম। এবারে এটাকে আমি সুন্দর করে একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। এবারে আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা যে আলুগুলো আমি দিয়ে দিলাম। আলু তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো, আমাদের বাড়িতে আমরা সবাই আলু ভালোবাসি, সেই জন্য আলুটা দিই। আর আলুটা দিয়ে সুন্দর করে কষিয়ে দিলে পরে টেস্টটা কিন্তু দারুণ আসে। আর আলুটা দিয়ে যদি তোমার না কষাও কিন্তু টেস্ট কিন্তু সেভাবে ভালো আসবে না। তো সেজন্য আলুটা দিয়ে কিন্তু অবশ্যই সুন্দর করে কষিয়ে দেবে। তো তোমরা দেখতেই পাচ্ছ সাধারণ সামান্য কয়টা উপকরণ দিয়েই কিন্তু আমি এই রান্নাটা তৈরি করছি। আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের লাগে, জানো তো, দুর্দান্ত, একদম অসাধারণ। অবশ্যই বাড়িতে বন্ধুরা একবার ট্রাই করবে। আর হ্যাঁ, ফুল ভিডিওটা কিন্তু সবাই ওয়াচ করো, কেমন? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দেবে। নতুন যারা আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। তো আমার কিন্তু আলু মশলা কিন্তু একদম কষানো হয়ে গেছে। এবার আমি কিন্তু জলটা ঝরিয়ে রেখেছি, হ্যাঁ, প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম, জলটা ঝরিয়ে রেখেছি। আর এই যে দেখো একদম সেদ্ধ হয়ে গেছে। আর একটু আমি আজকে একটু টাটকা সেদ্ধ করেছি, একদম নরম সেদ্ধ করিনি। নরম হলে কষাতে কষাতে একদম গলে যায়, জানো তো। যারা নরম ভালোবাসো অবশ্যই একটু নরম করে নেবে। তো আমি আজকে একটু টাটকা সেদ্ধ করেছি,
যেটা একটু গোটা গোটা থাকে সেজন্য। এবার এটা কিন্তু আমি সুন্দর করে একটু কষিয়ে নেব। নিয়ে কিন্তু এই যে জলটা যে রেখেছিলাম আমি রেখেছি, এই যে জলটা রেখেছি প্রেশার কুকারে দিয়ে যে জলটা দিয়ে যে সেদ্ধ করেছি সেটা, সেই গরম জলটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো। একটু কষিয়ে নিলেই কিন্তু আমার তরকা একদম জল দিলেই রেডি হয়ে যাবে। আর সেদ্ধ করা জিনিস তো বেশি সময় লাগে না, একদম খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায়। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু এইভাবে একটু কষিয়ে নিচ্ছি সুন্দর করে, ধীরে ধীরে একটু জাল দিয়ে হালকা আছে সুন্দর করে কষিয়ে নিয়ে আমার কিন্তু তরকা একদম রেডি হয়ে যাবে। আর আজকে আমার বিশেষ শরীরটা একটু ভালো লাগছে না, সেজন্য কথাও হয়তো আমি আস্তে বলছি। তোমরা বুঝতে পারতেছো কি না বুঝতে পারতেছি না, একদমই ভালো লাগছে না আজকে শরীরটা আমার। তবুও ভাবলাম, আর আমার বাড়িতে মাঝে মধ্যেই এই তরকা রান্নাটা হয়, মাঝে মধ্যেই আমরা খাই, আমরা বাড়িতে সবাই ভীষণ ভালোবাসি, সেজন্য ভাত দিয়েও খাই, ডাল তোমার মুড়ি দিয়েও খাই আমরা। আমাদের বাড়িতে আমরা সবাই ভালোবাসি, সেজন্য এই রান্নাটা প্রায় দিনই কিন্তু আমাদের বাড়িতে হয়। খুবই পুষ্টিকর একটা খাবার এটা। তো দেখো আমার কিন্তু কষানো একদম গল্প করতে করতে হয়ে গেল। এবারে আমি দিয়ে দেবো এর মধ্যে গরম জল। দেখো তো বন্ধুরা, কত সুন্দর কালারটা এসেছে, দেখে লোভনীয় লাগছে না বলো তো? খেতে ইচ্ছে করছে? তো চলে আসো ঝটপট করে, তোমাদের বাবলির বাড়িতে নিমন্ত্রণ রইল, চলে আসো। তো এবারে আমি কিন্তু গরম জলটা দিয়ে দিচ্ছি। এবারে এটা ফুটে গেলে কিন্তু আমার তরকা একদম রেডি। দেখো তো কত সুন্দর কালার এসেছে। আর হ্যাঁ, এর কিন্তু স্পেশাল মশলা যেটা, সেটা কিন্তু অবশ্যই দিতেই হবে, ঠিক আছে? তো এর আগের দিন আমি বলেছিলাম, এর আগেও যখন আমি তরকার ভিডিও দিয়েছিলাম তখন কিন্তু আমি দেখিয়েছি সেই স্পেশাল মশলাটা। ফুটে গেলেই ওর মধ্যে দিয়ে দিতে হবে। এই যে আবারও আজকে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এই যে কসুরি মেথি, দেখতে পাচ্ছ? এই মেথিটা দিতেই হবে। আর সেটারই কিন্তু এই যে চাট মশলা। এর মধ্যে আমি একটু গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। তোমরা চাইলে ঘিটাও দিতে পারো, যারা ঘি ভালোবাসো ঘিও কিন্তু দেওয়া যাবে। আর চাট মশলাটুকু ছিল অল্প, ওটাও দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, এই যে এটা এতটুকু পরিমাণ দিলেই হবে, কসুরি মেথিটা দিয়ে। এবারে দেখো তো বন্ধুরা, কত সুন্দর কালার এসেছে, কত লোভনীয় লাগছে, দেখে তো মন চাইছে কি না বলো তো খেতে? যদি কালারটা ভালো আসে, দেখতে ভালো লাগে, তাহলে কিন্তু খেতে তো ইচ্ছে করবেই, তাই না? তো চলে আসো বন্ধুরা, তোমাদের প্রিয় বাবলির বাড়িতে নিমন্ত্রণ রইল সবাইকে। তো আমার কিন্তু একদম রেডি হয়ে গেল। এবারে আমি এটাকে কিন্তু ঢেকে দেব, ঢেকে দিলাম। এবারে কিন্তু আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, এবারে কিন্তু আমি নিয়ে নিচ্ছি তরকা। কার কার ইচ্ছে করছে খেতে, চলে আসুন। বাটিতে নামিয়ে নিচ্ছি। তো দেখো তো বন্ধুরা,
ভালো লাগছে কি লাগছে না বলো। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করে দিও। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই আমার এই ভিডিওটা। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো। বাই বাই, টাটা বন্ধুরা, টাটা।